জাদুবিদ্যা সত্য, বদনজর সত্য। জাদুবিদ্যায় বদনজর থেকে বাঁচার জন্য কি কি আমল করতে হবে? আমরা অনেক সময় এটা নিয়ে পেরেশান হয়ে যায়। মনে রাখবেন, জাদুবিদ্যা এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটি কাজ। বিশেষ করে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে এবং মানুষকে কুফরি কালাম করে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে দেয়। একেবারে দূরের মানুষ নয়, কাছের মানুষগুলোই কিন্তু আমাদের উপরে এরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে, জাদুটোনা করে থাকে। আপনার বিয়ে বন্ধ করে দিবে, সংসারের ভিতরে ঝগড়া, এবং সংসারের ভিতরে স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না, ঘরের ভিতরে সন্তান কথা শোনে না, বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, বিভিন্ন ধরনের ঝগড়া ঘরের ভিতরে লেগেই থাকে। ঘরের ভিতরে অনেকে অসুস্থ হয়ে পড়ে যায়। এই ধরনের এই যে ব্ল্যাক ম্যাজিক, এগুলো কিন্তু সত্য। এবং বদনজর, আল আইন ও হাক্কুন, বদনজর সত্য। অনেক সময় খালি গায়ে থাকলে যদি কেউ বদনজর দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার রোগে পড়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এটা কিন্তু সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, জাদুটোনা করা হয়েছিল। অনেকে এটা বিশ্বাস করতে চায় না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই কিন্তু জাদুটোনা করা হয়েছিল। লাবিদ ইবনে আসাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে 11টা গিরা দিয়েছিল এবং তারপরে জাদু করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারতেন না, তিনি সুন্দর করে কথা বলেন কিন্তু ওই সময় কথা বলতে পারছিলেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদুটোনা করা হয়েছে। ফাইনালি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুইটা সূরা দিয়েছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। 11টি আয়াত রয়েছে। 11টি আয়াত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়েছেন, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য জাদু এটা কিন্তু সত্য, ব্ল্যাক ম্যাজিক সত্য, কুফরি কালাম সত্য, এবং বদনজর এটা কিন্তু সত্য। এখন বাঁচার উপায় কি? এক নম্বর হচ্ছে অপবিত্র থাকা যাবে না, পবিত্র অবস্থায় থাকবেন। বিশেষ করে যারা নারীরা আছে, মা বোনরা আছে, তারা একটু আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আছে, এই সময় দেখা যাচ্ছে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলে। এই সময় আপনি সতর্ক থাকবেন। বিশেষ করে খোলা চুলে বাহিরে যাওয়া যাবে না, ছাদে ঘোরা যাবে না, এবং সন্ধ্যার পরে আপনি খোলা চুলে বাহিরে বের হবেন না। অবশ্যই পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার বিধান আমাদেরকে দিয়েছেন। আপনি যখনই বাহিরে বের হবেন অবশ্যই সবকিছু ঢেকে, সম্পূর্ণ ঢেকে তারপরে আপনি ঘর থেকে বের হবেন, পর্দা করে বের হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে অপবিত্র থাকা যাবে না। বিশেষ করে মা বোনা যারা আছে, দেখা যাচ্ছে আল্লাহ প্রদত্ত যে অসুস্থতার সময় আসে, এটা সুস্থ হয়ে যাওয়ার পরেও 2 দিন হয়ে যায় সে গোসল করে না, 2 দিন হয়ে যায় সে এখনো পবিত্র হয় না। কিছু অলস টাইপের কিছু মা বোন আছে, খবরদার, এটা করবেন না। আপনি পবিত্র থাকবেন। অপবিত্র থাকলে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কার্যকরটা বেশি হয়, জাদুটোনার কার্যকর বেশি হয়, এবং বদনজরের কার্যকরটা বেশি হয়। এজন্য অবশ্যই পবিত্র থাকতে হবে। এবং বিশেষ করে পুরুষরা খালি গায়ে চলাফেরা করবেন না। খালি গায়ে চলাফেরা করলে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় হিংসুক চোখ আপনাকে বদনজর দিয়ে দিবে, তখন কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। বদনজর এটা সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, এক সাহাবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আরেক সাহাবী গোসল করতেছিল। হঠাৎ করে খালি গায়ে যখন এমন ছিল, তখন অন্য একজন বলেছে যে এর শরীরটা দেখে আমার এমন মনে হচ্ছে একজন মেয়ের থেকেও এই শরীরটা আমার কাছে আকর্ষণীয় লাগছে, একটা নারী থেকেও তার শরীরটা আমার কাছে আকর্ষণীয় লাগছে। সাথে সাথে যখন সে চলে গেছে, সাথে সাথে ওই সাহাবী হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলছি, তার জামানার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু আমল বলে দিলেন, তারপরে তিনি সুস্থ হয়ে গেলেন। এখন কথা হচ্ছে এই যে বদনজর, এটা কিন্তু সত্য। এর জন্য বাঁচার জন্য উপায় হচ্ছে আপনাকে পবিত্র থাকতে হবে, ওযু অবস্থায় থাকবেন, খালি অবস্থায় পুরুষরা ঘুরবেন না, এবং অবশ্যই আপনার শরীরকে বন্ধ রাখবেন। শরীর কিভাবে বন্ধ রাখতে হয়? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাস্ট বি নামাজ পড়তে হবে। কবিরাজের কাছে, ভণ্ড বাবার কাছে যাবেন না। ভণ্ড কবিরাজ অনেকে আছে, তাদের কাছে গিয়ে আপনার ঈমানকে নষ্ট করবেন না। তারা দেখা যাচ্ছে উল্টা একটা জিন আপনার উপরে চালান করে দিবে, আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। এজন্য আপনি ঘরে বসেই আপনার শরীর বন্ধ রাখতে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কোরআনের মাধ্যমে আপনি আপনার শরীরকে বন্ধ রাখবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারা 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 থেকে একেবারে 12 নম্বর লাইন পর্যন্ত রয়েছে। সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি পড়বেন একবার। এরপরে সূরা ফাতিহা পড়বেন একবার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা 3বার করে পড়তে পারেন। পড়ে এরপর আপনি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়বেন। পরে আপনি বুকে ফু দিবেন এবং হাতে ফু দিবেন। ফু দিয়ে পুরো শরীরটাকে এভাবে মাসাজ করে দিবেন। ইনশাআল্লাহ তাহলে শরীর কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এভাবে আমল করলে দেখা যাবে যে আপনার শরীর বন্ধ থাকবে। এবং অবশ্যই মাস্ট বি ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন এবং আপনার শরীরটাকে বন্ধ করে